যে কোনো দিবসের একটা তাৎপর্য থাকে বা দিবসটা সৃষ্টির পিছনে কিছু কারণ থাকে, ইতিহাস থাকে, কথিত হোক বা বাস্তবতা হোক। তো আমরা যে ভালোবাসা দিবসটা পালন করি, সেই ভালোবাসা দিবস সৃষ্টি বা ওই তৈরি হওয়ার পিছনেও কয়েকটা কাহিনী আছে। এখন এটা বিভিন্ন কলাম বা বিভিন্ন ওয়েবসাইটে এই তথ্যগুলো পাওয়া যাবে। এর সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত নই এবং সেখানেও লেখা আছে এ বিষয়ে কথিত। আর কথিত বিষয়গুলো সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর এই প্রাচীন রোমে মূলত এখানে এই বিশ্ব ভালোবাসা দিবস বা যেটাই বলি আমরা 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস বলি, এটার মূল উৎপত্তি হিসাব করা হয় বা ধরা হয় প্রাচীন রোম থেকে। এই রোমের কয়েকটা ঘটনা এর সাথে সম্পর্কিত এবং মানুষ বিশ্বাস করে যে এইখান থেকে হয়তো এই ভালোবাসা দিবসের উৎপত্তি। প্রথম এই যে প্রাচীন রোমে এক দেবী ছিলেন, ওনাকে ভালোবাসার দেবী বা প্রেমের দেবীও বলা হয়, রানী জুনো। এই রানী জুনোর সম্মানে 14ই ফেব্রুয়ারি দিনটা একটা ছুটির দিন ছিল। সেই থেকে বিশ্বাস করা হয় যে এই যে প্রেমের দেবী বা ভালোবাসার দেবী রানী জুনো, এর সম্মানে যেহেতু 14ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন ঘোষণা করা হয়েছিল, সেই থেকে হয়তো এই ভালোবাসা দিবসের উৎপত্তি বা সৃষ্টি। এই হলো একটা। দ্বিতীয় হলো, অনেকে এই মতবাদে বিশ্বাস করে যে এইখান থেকে হয়তো এই ভালোবাসা দিবসটা আসছে। আর এক গ্রুপ বিশ্বাস করে যে প্রাচীন রোমে এক যুবক ছিল, তার নাম ভ্যালেন্টাইন। আর এই প্রাচীন রোমের যে সম্রাট ছিলেন ক্লডিয়াস এক সবাই ঘোষণা দিলেন যে এই প্রাচীন রোমে তথা তার রাজ্যে কোনো যুবক বিয়ে করতে পারবে না। কেননা তিনি মনে করেন যে যুবকদের জন্মই হয়েছে যুদ্ধ করার জন্য, তারা যদি বিয়ে করে সংসারী হয় যুদ্ধে মন দিতে পারবে না। আর এজন্য তিনি বিয়ে নিষিদ্ধ করেন সকল যুবকদের জন্য। আর এর প্রতিবাদ স্বরূপ এই যে ভ্যালেন্টাইন নামক যে যুবক ছিল, সে রাজার বিরুদ্ধে একা বিদ্রোহ ঘোষণা করে এবং এইটার প্রতিবাদ করে। এই প্রতিবাদ করায় এই রাজা ক্লডিয়াস তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন। আর ওই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এই যে সে 14ই ফেব্রুয়ারি তাকে ভ্যালেন্টাইনকে মারা হয় বা হত্যা করা হয়, এইখান থেকে অনেকে ধারণা করেন যে এই জন্য হয়তো তার ওই ভ্যালেন্টাইনের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। এই গেল একটা। আর একটা কথিত যে আছে সেটাও এই প্রাচীন আর কি রোম নিয়েই। সেটা হলো, প্রাচীন রোমের এক চিকিৎসক ছিলেন যার নাম ছিল ভ্যালেন্টাইন, যে মানবতাবাদী চিকিৎসক যাকে বলে। বিনা টাকায়, আমরাও এখন দেখি অনেক চিকিৎসক আছে বিনা টাকায় মানুষকে সেবা দিচ্ছে, ওই রকম একজন সেবক যে বিনা টাকায় মানুষের বিভিন্ন রোগের ওষুধ দিতেন, চিকিৎসা করতেন। আর তিনি কি করতেন, তিনি এতটাই দরদি ছিলেন, দিলদরিয়া লোক ছিলেন যে ওষুধ তেতো লাগবে এই চিন্তা করে তিনি ওষুধের সাথে ওয়াইন বা মধু বা দুধ এগুলো মিশিয়ে তারপর রোগীদের দিতেন, যাতে ওষুধটা রোগীর কাছে খেতে কটু স্বাদ বা খারাপ স্বাদ না লাগে। তো তিনি কি করলেন, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। তখন ওই প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা অপরাধ ছিল এবং তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তখন যখন সে নিয়ম থেকে বেরিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন ওই যে রাজা, প্রাচীন রোমের রাজা বা সম্রাট ছিলেন, তিনি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তো তিনি ভ্যালেন্টাইন যে আর কি ডাক্তার, সে বুঝতে পারছিল যে যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার নিশ্চিত মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ওই সময় ভ্যালেন্টাইনের এক রোগী ছিল যে একটা অন্ধ মেয়ে ছিল, যে চোখে দেখতে ছিল না। তার বাবা শুনতে পাচ্ছে যে খুব ভালো ডাক্তার, এবং তার কাছে নিয়ে আসছে যে তার মেয়ের চোখের চিকিৎসা করার জন্য, যদি তার মেয়ের চোখের দৃষ্টি ফিরে পায়। সে চিকিৎসা করা অবস্থায় চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, ওই সময় ওই ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আর ভ্যালেন্টাইনকে যখন নিয়ে যাওয়া হয়, সে যাওয়ার আগে একটা চিরকুট লিখে রেখে যায় ওই মেয়ের বাবার কাছে না, তাকে যে কারাগারে রাখা হয় সেই কারারক্ষীর কাছে বা কারা প্রধানের কাছে একটা চিরকুট রেখে যাওয়া হয়। কারণ ওই যে অন্ধ মেয়েটা ছিল অনেক সুদর্শন ছিল, সুদর্শন বলতে কি অনেক সুন্দরী ছিল,
এবং কিন্তু তার চোখে দৃষ্টি ছিল না, এটা একটা সুন্দরী একটা মেয়ে, তার চোখে দৃষ্টি নাই। এক কথায় তখন সে ওখানে চিরকুটটা এরকম লেখা ছিল যে ইতি তোমার ভ্যালেন্টাইন। তো চিরকুটটা যখন মেয়েটার চোখ ভালো হয়, ওই কারাপ্রধান ওই চিরকুটটা মেয়েকে দেয়। আর এখান থেকেও ধারণা করা হয় যে ভ্যালেন্টাইন ডে এভাবে আসছে। আর হ্যাঁ, এই যে ডাক্তারকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওই দিনটাও 14ই ফেব্রুয়ারি ছিল। আবার প্রাচীন রোমের যে ভ্যালেন্টাইন নামের যে যুবক যে বিদ্রোহ ঘোষণা করেছিল তাকেও যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাও 14ই ফেব্রুয়ারি ছিল। আর যে দেবী দেবী জুনোর সম্মানে যে ছুটির দিনটা ছিল ওটাও 14ই ফেব্রুয়ারি ছিল। এই এইগুলো থেকে মানুষ এক একটা গ্রুপ এক এক মতে যে বিশ্বাস করে যেখান থেকে হয়তো ভালোবাসা দিবস আসছে। আর একটা বিশেষ বার্তা সেটা হলো যে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিন্তু 14ই ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না, 14ই ফেব্রুয়ারি কিন্তু মানে সুন্দরবন দিবস। এই সুন্দরবন দিবসটা কেন? সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার্থে মানুষের মনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে 2001 সাল থেকে 70টা পরিবেশবাদী সংগঠন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় 2001 সাল থেকে 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে এবং সেই থেকে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাছাড়া এখন এই 14ই ফেব্রুয়ারি আজকে কিন্তু পয়লা ফাল্গুন বা বসন্ত উৎসব, একত্রে কিন্তু কয়েকটা উৎসব। তাছাড়া সবে বরাত, আজকে সবে বরাত, এই কয়েকটা অনুষ্ঠান কিন্তু একত্রে পড়ছে। যাই হোক, আমি চেষ্টা করছি মানে এই তথ্যটা তুলে ধরার। এখানে আমি নিশ্চয়তা দিব না যে শতভাগ সত্য, কারণ বিভিন্ন জার্নাল থেকে তথ্যগুলো আমার কালেক্ট করা। আর সেখানেও এভাবে লেখা ছিল, কোনো তথ্যের শতভাগ নিশ্চয়তা দেওয়া না, কথিত, কারণ এগুলো প্রায় খ্রিস্টপূর্ব 200 অব্দের ঘটনা। আর খ্রিস্টপূর্ব 200 অব্দ তো অনেক ইয়ে ইতিহাস কিন্তু দেখা যায় তখন তো এরকম কোনো কিছু নোট করে রাখা বা কিছু এরকম ছিল না, কথিত বা চলিত মুখে মুখে চলতে চলতে আসছে। আর ইতিহাস বিকৃত হওয়ার অলৌকিক কিছু না। ধন্যবাদ।